ধ্বংসাত্মক এক যুদ্ধের কাছাকাছি মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইরান এবং ইসরায়েল। শুক্রবার আকস্মিক হামলায় ইরানের সেনাপ্রধান ও পরমাণু বিজ্ঞানী সহ গুরুত্বপূর্ণ কয়েকজনকে হত্যার পর নেতানিয়াহু সরকারের আরেকটি গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। ইসরায়েলি বাহিনীর এখন টার্গেট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার। প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর শীর্ষ কর্মকর্তার গোপন বার্তায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের তেহরানে ঢুকে গুপ্তচর বৃত্তির প্রমাণও মিলেছে। শরীফুল ইসলামের আরেকটি প্রতিবেদন। গেল বছর জুলাইয়ে খোদ তেহরানে ঢুকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরানের গোয়েন্দা ব্যর্থতা প্রকাশ পায়। একই বছর অক্টোবরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল, যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার প্রতিশোধ নিতে অনেক আগে থেকেই মুখিয়ে ছিল দখলদার ইসরায়েল। অক্টোবরের পর থেকে ইরানের ভেতরে ঢুকে শুক্রবার ভোরের হামলার ছক আঁকে ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের এজেন্টরা। যে হামলায় সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ডের প্রধান হুসেইন সালামির মতো শীর্ষ কর্মকর্তাদের হারিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের এই আকস্মিক হামলার পরিকল্পনা ও প্রতিহত করতে না পারা ইরানের সামরিক ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বলে মনে করছেন বিশ্লেষক। এমন পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে ইরান। ইসরায়েলি গুপ্তচর হয়ে কাজ করা বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে আটক করেছে তারা। ফাঁস হয়ে গেছে নেতানিয়াহু সরকারের একটি গোপন পরিকল্পনা। এতে দেখা যায় তেল আবিবের প্রধান লক্ষ্য এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা। তবে গেল দুদিন ধরে ইরানের সামরিক বাহিনীর একের পর এক মিসাইল আক্রমণে নাজেহাল ইসরায়েল। বাংকারে লুকিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দুটি উপায়ে শেষ করতে চায় তেল আবিব। এক, ইরান স্বেচ্ছায় তাদের পারমাণবিক কার্যক্রম বাদ দেবে, নইলে তাদের ধ্বংস করা হবে। দ্বিতীয়ত, ইরানের শীর্ষ নেতাদের শেষ করে ফেলা। তবে ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দিতে রাজি নন খামেনি। এ নিয়ে নিজের কোনো প্রাণভয় নেই বলেও দাবি করেন মুসলিম বিশ্বের লড়াকু এই নেতা। ইহুদিদের সঙ্গে কোনো আপোষ বা ক্ষমা নয়। ইসরায়েলের কোনো অপরাধ আমরা বরদাস্ত করি না। আমাদের সকল শহীদের রক্তের বদলা নিব। ইসরায়েলি সামরিক কৌশল তেহরানকে চাপে ফেললেও আরও বেশি আগ্রাসী পরমাণু পরিকল্পনা গ্রহণ করতে পারে ইরান, যা ইহুদিদের জন্য হতে পারে হিতে বিপরীত। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।